হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনীর 25 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। সেখানে কি বলছে দেখো, বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা, সন্ধানী এবং পূর্বানী পত্রিকার পাঠ্যাভ্যাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্রী তোমার বিচিত্রা পত্রিকা পড়ে, 50% শিক্ষার্থী তোমার মানে ছাত্রী হচ্ছে যে সন্ধানী, 50% ছাত্রী হচ্ছে পূর্বানী এবং 30% ছাত্রী বিচিত্রা এবং সন্ধানী পড়ে, 30% ছাত্রী বিচিত্রা ও পূর্বানী এবং 20% ছাত্রী সন্ধানী এবং পূর্বানী এবং 10% ছাত্রী তিনটি পত্রিকায় পড়ে। ওকে, এখন দেখো ক নাম্বার আমাকে কি বলছে, শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকার কোনোটিই পড়ে না। তিনটার কোনোটাই পড়ে না। তিনটার কোনোটা মানে কি, এখানে দেখো আমার একটা সেট দেওয়া আছে, তাই তো? এই যে দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে যে আমার বিচিত্রা পত্রিকা এই সার্কেলটা, এটা হচ্ছে যে আমার পূর্বানী, আর এ সেটটা হচ্ছে যে আমার কি সন্ধানী, আমি এটা ডিনোট করে দিছি। ই হচ্ছে যে আমার সার্বিক সেট। এখন আমাকে বলছে কোনোটাই পড়ে না মানে কি, এই তিনটা বাদে, এই তিনটা সার্কেল বাদে বাকি অংশটুকু হচ্ছে কোনোটা পড়ে না। তার মানে এই তিনটা অংশ কি কি, বি ইউনিয়ন পি ইউনিয়ন এস, এটা বাদ দিয়ে ইউ থেকে ওইটা বাদ দিলে আমার যে অংশটা থাকবে ওটা হচ্ছে তিনটার কোনোটাই পড়ে না। তাহলে আমরা যদি যাই, দেখো এখানে আমাদের সবকিছু আমি ধরে নিছি, সকল ছাত্রীর সেট হচ্ছে যে ইউ, তারপর হচ্ছে যে বিচিত্রা পরে বি, সন্ধানী পড়া ছাত্রীর সেট হচ্ছে যে এস, তারপরে পূর্বানী পড়া ছাত্রীর সেট হচ্ছে যে পি। ওকে, এখন দেখো শতকরা আমাকে দিয়ে দিয়েছে এন অফ ইউনিয়ন, মানে হচ্ছে যে টোটাল ছাত্রী যতজন 100%, বিচিত্রা পড়া হচ্ছে 60%, মানে আমার এখানে যা যা দেওয়া আছে জাস্ট আমি ওইগুলো এখানে লিখে নিলাম। এখন আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলছে, তিনটি পত্রিকার অন্তত একটি পড়ে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে যে এন অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন সি, মানে তিনটি পত্রিকা পড়ে কতজন, মানে কমপক্ষে একটা পত্রিকা হইলেও পড়ে। এই অংশটা যদি আমরা বের করতে পারি কমপক্ষে কয়জনে পড়ে, কমপক্ষে একটা পত্রিকা পড়ে কতজন, এটা যদি বের করতে পারি, ওইটা থেকে আমি যদি টোটাল শিক্ষার্থী বিয়োগ দিয়ে দিই তাহলে হচ্ছে যে পড়ে না কতজন সেটা বের হয়ে যাবে, তাই না? এখন দেখো বলছে কি, তিনটি পত্রিকার অন্তত একটি পরে শিক্ষার্থী সেট হচ্ছে যে এন অফ বি ইউনিয়ন সি ইউনিয়ন সি। এখন এটাই ইজ ইকুয়াল, আমরা কি জানি, তিনটা যখন সেট থাকবে ওইগুলোর ইউনিয়ন ইজ ইকুয়াল, আমরা তোমাদের এই যে কত নাম্বার বইয়ে 17 নাম্বার মেবি বা 15 নাম্বার, ওইটার মধ্যে আমরা একটা প্রমাণ পড়াইছিলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। n of b, n of s, n of p minus n of b union b intersection p, n of b intersection s, n of p intersection s, n of b intersection p intersection s, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিছি। এখন এগুলো প্রত্যেকটা ভ্যালু তোমার দেওয়া আছে, এই প্রত্যেকটা ভ্যালু তুমি বসাই দিবা, বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করলে তোমার থাকতেছে 90%। তার মানে এই শিক্ষার্থীদের মধ্যে অন্তত একটা করে হইলেও পত্রিকা পড়ে এমন কতজন, 90% শিক্ষার্থী। ওকে, এখন 90% শিক্ষার্থী একটা পত্রিকা হইলেও পড়ে, তাহলে পড়ে না কতজন, পড়ে না কতজন হচ্ছে যে তোমার কোনোটাই পড়ে না এমন ছাত্রীর সংখ্যা হচ্ছে যে এন অফ ইউ, ইউ মানে কি টোটাল যতজন ছাত্রী সংখ্যা ছিল 100%, মাইনাস হচ্ছে যে একটি হইলেও পড়ে এমন অংশ। তাহলে তুমি এখানে পাচ্ছ 100% মাইনাস 90% ইজ ইকুয়াল 10%। তার মানে 10% ছাত্রী তোমার কোনো পত্রিকায় পড়ে না। ওকে, এবার দেখো খ নাম্বারে আমরা যাই। খ নাম্বারে বলছে কি, শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটি পড়ে, কেবল দুইটি পড়ে। তাহলে কেবল দুইটি পড়ে, এখন বলছে কি শুধু বিচিত্রা এবং পূর্বাণী পড়ে এমন ছাত্রীর সংখ্যা। দেখো বিচিত্রা এবং পূর্বাণী পড়ে এমন কমন অংশ কোনটা, এই অংশটুকু না, এই অংশটুকুই তো। এখন যেহেতু এই অংশটুকু আছে, এখন বিচিত্রা এবং পূর্বাণীর কথা বলছে, শুধু সন্ধানীর কথা আসবে না, এখানে কিন্তু সন্ধানীও আছে। তার মানে এই অংশটা তোমাকে বাদ দিতে হবে, আর এই অংশটা তোমার এই যে উদ্দীপকে দেওয়া আছে 10%, এই অংশটা। তো তুমি এখানে শুধু বিচিত্রা এবং পূর্বাণী পড়ে, এটা হচ্ছে যে এন অফ বি ইন্টারসেকশন পি, বি ইন্টারসেকশন পি হচ্ছে যে এই অংশটুকু, এই অংশটা হচ্ছে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন পি। তাহলে এখান থেকে এই অংশটুকু বিয়োগ দিলেই শুধু পেয়ে যাওয়া বিচিত্রা এবং পূর্বাণী। তো এইটুকু অংশ বিয়োগ দিয়ে দাও, তাহলে বিচিত্রা এবং পূর্বাণী পরে 30% এবং সবগুলো কমন পরে হচ্ছে যে 10%, বিয়োগ দিছো 20% পাইলা। এখন পরবর্তীতে তোমাকে বের করতে হবে বিচিত্রা এবং সন্ধানী পরে, তাহলে বিচিত্রা এবং সন্ধানী পরে এটা হচ্ছে যে এই অংশটুকু, এখানের মধ্যে তোমার এই কমন অংশটুকু বাদ যাবে, বাদ গেলে কত থাকতেছে 30 মাইনাস 10, আবারও 20%। এবার করতে হবে কি, পূর্বাণী এবং সন্ধানী পরে, পূর্বাণী এবং সন্ধানী পরে এমন ছাত্রীর সংখ্যা পি ইন্টারসেকশন এস থেকে তুমি পি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন এটা বাদ দিয়ে দিবা। একটু বাদ দিলে কত থাকে দেখো, একটু বাদ দিলে তোমার থাকছে 10%। তার মানে কেবলমাত্র দুইটি পরে, কেবলমাত্র দুইটি পরে এমন শিক্ষার্থীর সংখ্যা কত, মানে ছাত্রীর সংখ্যা হচ্ছে যে 20 20 10, টোটাল 50%। দুইটা করে পত্রিকা পড়তেছে, 50% ছাত্রীর সংখ্যা। আশা করি ভিডিওটা বুঝে আসছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।